তো বন্ধুরা এরকম ভালো ভালো খাবার দেখতে চাইলে, অসাধারণ খাবার দেখতে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এন্ড শেয়ার করুন। তো বন্ধুরা, ভিলেজ রান্নাঘর। বন্ধুরা, আজ বিজয়ী দশমী। গুরুজনদের আমার শত কোটি প্রণাম আর ছোটদের আমার খুবই ভালোবাসা। আজ ভিলেজ রান্নাঘরে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। সেটা হলো আজকে শাক বানাবো, বড়ি দিয়ে একটা পনকা শাক হবে, মুগ ডাল হবে, আর একটা নতুন ধরনের কিন্তু হান্ডি চিকেন বানাবো আজকে আমরা। 3টে ভাইপো, তারাও খাবে আজকে কিন্তু একটা জমজমাট ভিলেজ রান্নাঘরে হবে। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে শুভ বিজয়, সবাইকে প্রণাম। বড় দিকে প্রণাম, ছোট দিকে ভালোবাসা দিয়ে আমি রেসিপিটা শুরু করব। আজকে হবে হান্ডি চিকেন, মুগ ডাল আর শাক ভাজা, কোনটা শাক ভাজা হবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, মুগ ডালটা কিন্তু আমি আগে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, কেননা সেদ্ধ হতে অনেক দেরি লাগবে। তো শাকটা কেটে ধুয়ে একদম রেডি করে রাখা আছে, মাংসও ধোয়া হয়ে গেছে। এবার একটা একটা করে নেবো। বন্ধুরা, একে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, গুঁড়ো গোলমরিচ, ধনে জিরে গুঁড়ো একসঙ্গে ছিল দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট আর কাঁচা পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এইবারে দিয়ে দেবো সর্ষে তেল আর একটু দিয়ে দিই। এবার দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। দিয়ে দেবো ভালো করে মেখে দেবো। ওই যে ডাকছে এরিয়ায়, হ্যাঁ ক্যামেরার দিকে তাকাও। এটা হয়ে গেছে। যা ঘর নিয়ে যাও চল। নে, ডালটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দেবো। এবার ডালটাকে শুকিয়ে নেবো। ভালো সেদ্ধ হয়েছে কিন্তু। ডালটা তো বেশি কিছু দেবো না, সরষে তেল, এইখানে দিয়ে রাখি এক জায়গাতে। লঙ্কা আর গোটা জিরে। বন্ধুরা, দিয়ে দেবো ডাল। এটা কিন্তু তেজপাতা দিয়েছি দুটো, দেখানো হয়নি। তেজপাতা না দিলে কিন্তু গন্ধটা ভালো আসবে না। শাকের জন্য কিন্তু প্রথমে আমি কালো জিরে ফোড়ন দেবো, শুকনো কাঠখোলায়, দুটো শুকনো লঙ্কা, তার সাথে পরিমাণ মতো একটু জিরে দিয়ে দেবো। জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা, তারপরে কিন্তু আমি তেলটা দেবো। ভাজা হয়ে গেল মশলাটা, এবার আমি এটা আলাদা করে ঢেলে নেবো। এবার সর্ষের তেলটা দেবো। এবার আমি এই কটা বড়ি দিয়ে দেবো, বড়িগুলো আগে ভেজে নিই। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেবো।
লঙ্কা কাঁচা দেবো, মধ্যেখানে ভেঙে দেবো। এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা শাক, এবার অল্প অল্প দিয়ে দিয়ে নাড়াচাড়া করবো। দেবো হলুদ গুঁড়ো দেবো, তারপরে ভেজে রাখা জিরে গুঁড়ো, মেথি গুঁড়ো, শুকনো লঙ্কাটা ছড়িয়ে দেবো ওপরে। দেখি নাচ করবে। নাচ করতে করতে আসছি। শাকটা কিন্তু আমার অনেকটা কমে এসছে। এবার আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দিলাম। মিষ্টিটা একটু পরে দেবো, কারণ মিষ্টিটা না দিলে স্বাদটা আসবে না শাকে। দিয়ে এগুলো আমি ভেজে রাখা এগুলো দিয়ে দেবো। মা মেরেছে বললেই কিন্তু বন্ধুরা করে বলবে মালিককে যে আমাকে মেরেছিল, কিন্তু মারি না, ও শখ। কিন্তু আমি চিনিটা দেবো। এখানে 1 চামচ চিনি নিয়ে নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। এই জলটা দিয়ে কিন্তু শাকটা আমার সেদ্ধ হয়ে যাবে, আর জল দেওয়ার দরকার নেই। শাকে অনেক জল বেরোয় তো। বন্ধুরা শাকটা নামাবো, প্রায় হয়ে এসছে। বন্ধুরা 3-4টে রসুনের কোয়া কেটেছি, দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা দেবো, জিরে এখন দেবো না। হ্যাঁ, একটা পেঁয়াজ দেবো কেটে, এইভাবে আমি কেটে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে শাক হচ্ছে। আমার ভাইপু বলছে হান্ডি চিকেন এখনো বসেনি, এখন ম্যারিনেট করা আছে, এখন শাক হবে। আমার মায়ের জন্য নিরামিষ আমি যেটা করলাম সেটা আমার মাকে খাইয়ে দিলাম। এবারে আমার ভাইপোরা যারা আছে তাদেরকে কিন্তু এটা স্পেশালভাবে হচ্ছে, তাই খেয়ে দারুণ হবে। বন্ধুরা আপনারা এভাবে বাড়িতে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তারপর জল পড়ছে আর বৃষ্টি পড়ছে কিন্তু দেখুন, মা দুর্গা শ্বশুর বাড়িতে গিয়ে বৃষ্টি নামিয়ে দিল, আর বাপের বাড়িতে শুকনো শুকনো সবাইকে আনন্দ দিয়ে গেল। ক্যামেরাম্যান আজকে ভিডিও করছে না, ক্যামেরাম্যান আজকে অনেক ব্যস্ত। বন্ধুরা গোটে জিরে দিয়ে দেবো। বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দারুণ গন্ধ বেরোচ্ছে তো শাকে।
বললাম না শাক খেয়ে দেবে, শাকও দেবে, স্পেশাল ভাবে খাবে। মদন ঘাটা শাক। তাহলে কথাগুলো ভালো হবে। পুজোয় জল হওয়ার কথা ছিল বন্ধুরা, তাই পুজোতে তো হলো না, বেশ ভালোই কাটলো পুজো। দেখুন পুজো আজকে একাদশী, একাদশীর দিনে কেমন জল দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা করে আছে, ভালোই লাগছে। মুগের ডাল, ফুলকা শাক, বড়ি দিয়ে, রকম আরও কিছু দিয়ে, তারপরে হান্ডি চিকেন। মজাদার রেসিপি জমবে আজকে ভালো। আজকে ভিলেজ রান্নাঘর একদম জমজমাট। হয়ে গেছে বন্ধুরা, শাকটা হয়ে গেছে কমপ্লিট। এবার নামিয়ে দেবো। শাক হয়ে গেল, এবার হান্ডি চিকেন বসবে। আমি চাপিয়ে দিচ্ছি হান্ডি, মাটি লাগিয়ে না নিচে দিকে, যাতে ভেঙে যাওয়ার চান্স কম থাকে। বেশি দেবো না, ওইখানে দেওয়া আছে। এই দুটো ভালো আছে, চারটে দিয়ে দাও। এটা দিও না, খারাপ। দেবো না। বন্ধুরা, সরষের তেলটা গোটা হাঁড়িতে গলিয়ে দেবো ভালো করে। দিয়ে দেবো ছোট ছোট 3-4টে তেজপাতা। এখানে দালচিনি, লবঙ্গ, ছোট এলাচ একসঙ্গে দিয়ে দেবো। এটা কিন্তু টেস্টটা আরো বেড়ে যাবে, তার জন্য। আর একটা ছোট পেঁয়াজ কেটে রেখেছি, দেবো। শুকনো লঙ্কা দেওয়া হয়নি, 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দেবো। গোটা গোলমরিচ 1 চামচ আছে, দিয়ে দেবো। ছোট ভাইপো আজকে ক্যামেরা করছে। চিকেন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, মেরিনে 1 ঘন্টা পেরিয়ে গেছে। যত ম্যারিনেট করা থাকবে তত ভালো টেস্ট আসবে। মোটামুটি খতম করে খেতে হবে। হ্যাঁ, হান্ডিটা রান্না করে ভেঙে দিয়ে দেবো এইভাবে। আলু দেবো। আপনাদের দাদা বলছে হান্ডি চিকেনে আলু দিলে ধোঁ ধোঁ করে দিলে খুব ভালো লাগবে, তাই আলুটা কেটে নিই তাড়াতাড়ি। দিদি করছে, দিদিকে খুব ভালোবাসে। ওইদিকে ফেলে দেবো। এখানে আলু দিয়ে দেবো, কটা আলু কেটে রেখেছি। আর দেবো 3টে গোটা রসুন দেবো। এই হান্ডি চিকেনে বন্ধুরা গোটা রসুনটার এই ডুমো আলুটা খেতেই বেশি ভালো লাগবে মাংসর থেকে। তাই কিন্তু দেখুন একবার আমরা কিন্তু একভাবে বসিয়ে দিই নাই, কিন্তু এটাকে আমরা একটু কষছি যাতে একটু খেতে আরো স্বাদটা আসে। এটা সিল করবো না, এইভাবে আমি হ্যাঁ, আমরা খোলাতেই কিন্তু এমনি রাখবো। ঢাকা দেবো,
কিন্তু ময়দা কোনো জিনিস দিয়ে সিল করবো না, এমনি রাখবো। মানুষের শান্তি ছিল, রোগ জ্বালা কম ছিল। নিচে যাতে লেগে না যায়। ঠিক আছে, আমি জল দিইনি কিন্তু দেখুন এখনই কতটা জল ছেড়ে দিয়েছি। বন্ধুরা রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখুন কালারটা দেখুন কত সুন্দর কালার এসছে। বন্ধুরা হান্ডি চিকেন আমার রেডি, এবার নামিয়ে রেখে দিচ্ছি। আবার 10 মিনিট পরে আসবো, তবে এই জায়গাটা পরিষ্কার করলে একবার। আর এই যে একটা গন্ধ আছে না, গন্ধটাই খুব ভালো লাগে। বন্ধুরা হান্ডি চিকেন তো আমার রেডি, এবার ঢেলে দেবো। একদম গায়ে লাগা লাগা হয়েছে। বন্ধুরা এটা হচ্ছে বাঙালি হান্ডি চিকেন, দেখুন আরেকটু নাও নাও ওইটা খাও না একটু না না একটু লজ্জা করো না, নষ্ট করে লাভ নেই। সেটাই তো বন্ধুরা আজকে ভিলেজ রান্নাঘর জমজমাট, পুরো একদম মানে কলা পাতাতে খাওয়া একটা আলাদা হ্যাঁ। ফিলিংস, মানে এটা ভাইপোরা আমার খেতে বসেছে। খুব শরীরের জন্য তো খুবই মানে মানে আরেকটু হেল্পফুল একটা জিনিস শরীরের জন্য। কলা পাতা খাওয়া সবাইকে প্রেফার করা দরকার। মনে হচ্ছে আমরা সাউথ ইন্ডিয়ানে কোথায় চলে যাই খেতে, আমরা মনে হচ্ছে আমরা কলকাতায় বা নেই, মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তারপরে আমাদের ডুবু চলে এসেছে, আজকে বসে গেছি আবার। আমাদের ডুবু ভিলেজ রান্নাঘরে বসে আছে, খাই না বেশি কারণ বেড়াল চারিপাশে ঘোরাফেরা করছে, তাই ও বসে আছে সেটাই যাতে না স্বীকার আসে। করবে। প্রিয় আরেকটু ভাত দিই? না আমি এটুকু আরে ভাত একটু খাই। নেই। না ভাত আমি খা। আমি বেশি খাই না ভাত, আমি বেশি খাই না, আমি খুবই কম ভাত খাই। আজকে যা রান্না হয়েছে বেশি বেশি খেতে হবে কিন্তু। সেটা একদম একদম রোহিত আছে তো খেতে এখানে অল্প অল্প খেয়ে দেবে আজকে। হ্যাঁ হ্যাঁ শাকটা কেমন হয়েছে ক্যামেরাম্যান? দারুন দারুন দারুন। প্রিয় ভাইপো কেমন হয়েছে? খাও। একদম দেখে তো আমার একদম জিভে জল চলে আসছে পুরো একদম। আমি তো মাংস খেতে পছন্দ করি, আমি শাক খেতে মাংস ঘুরছিলাম। নিবে দাও। ওটা আমার পছন্দ। আলু চোকাটা খানিক দিয়ে দেবে মুগ ডালের সঙ্গে। একটু একটু হ্যাঁ একটু বেশি না, একটু বাস বাস বাস। নেবো? আলু সেদ্ধ আছে, ডালের সঙ্গে তো আলু সেদ্ধ ভালো লাগবে খেতে। একটু ঝাল ঝাল করে মেখেছি জিরে লঙ্কা দিয়ে। পুরো স্টার্ট করবে? হুম আদি খাও আমার ছোট ভাইপো, সবারই খুদে। রণজিৎ খাও। এবারে মুরগি মাংস। এবার মাংস বাঙালি পড়বে, হান্ডি চিকেন। হান্ডি চিকেন। কই আলুই আছে বেশি। আলু দিয়েছো? রসুন দেবো? হ্যাঁ রণজিৎ সবই রসুন খায়। দাও রণজিৎকে। কেমন হয়েছে ভাইপো রণজিৎ? বুঝে দাও। आज এখানে আমার আলু সাথে মাস্টার। আমাদের একটাই থাক। রসুন নেবি তো? ডাল না রসুনটা পড়ে আলু গেছে সেদ্ধ, তাহলে দিয়ে দে তার দিই। সঙ্গে হচ্ছে শাক, হ্যাঁ আর হচ্ছে সব থেকে রসুন গুরুত্বপূর্ণ খাবার সেটা হচ্ছে রসুন হান্ডি কি চিকেন। তাহলে এখানে দিয়ে দে, দিয়ে দে এখানে। এবার স্টার্ট করা যাক, হান্ডি চিকেন দিয়ে খাওয়া যাক।
তো এখানে দাও, এখানে। হ্যাঁ এখানে দাও, এখানে দাও। এই গরম আছে এখানে দাও। আলুগুলো পুড়ে গেল হ্যাঁ, না না আমি দেখতে পাচ্ছি ফোনটা আছে বাহ। কি আলু দাও আলু তুলে না আলু কার ডাল আছে কিছুটা গলে গেছে মাংস না গেলেও চলো আমার আলু যখন দিয়েছো আলু চলো আমার। দাও আর এখানে সবগুলোই আছে বন্ধুরা, মাংস খেতে খুবই ভালোবাসে, এদের মাংস পেলে আর কিছু চাই না। ক্যামেরাম্যান তো মাংস খেতে খুবই ভালোবাসে। এখন ক্যামেরাম্যান কি এত ভালো করে খাবার হচ্ছে তো ক্যামেরার পিছনে থাকতে মানে ইচ্ছা করছে না, হ্যাঁ। সামনে চলে আসছে এখন ক্যামেরাম্যান, এটা এটা আমি পারছি না, এটা আমি আর পারছি না। এটাই তো খাওয়া শুরু করলাম বন্ধুরা, মানে খুবই টেস্টি, মানে আমি কিছু বলতে পারছি না, মানে থাকতে পারছি না ওয়েট করে, তো খেতে শুরু করলাম। শুরু করো ভালো শুরু করো। একদম চলো শুরু করা যাক তাহলে। একদম একদম শুরু করা যাক। মানে যে কেমন হয়েছে দারুণ হয়েছে, হান্ডি চিকেনটা খুবই দুর্দান্ত হয়েছে, খুব সুস্বাদু হয়েছে খেতে। দারুণ। এবার হান্ডি চিকেনটা খাচ্ছি, শুরু করছি খাওয়া। আপনারা সবাই বাড়িতে ট্রাই করুন এটাই, এইভাবে কলা পাতা দিয়ে, দারুণ লাগবে খেতে, শরীরের জন্য ভালো আর পেটের জন্য তো খুবই ভালো একদম। আদি কেমন লাগছে? দারুণ হয়েছে, হান্ডি চিকেন সব থেকে বেস্ট হয়েছে, বেস্ট। আর আমার ক্যামেরাম্যান খাওয়া ফেরা হান্ডি চিকেন অনেক জায়গায় খেয়েছি কিন্তু এরকম কোনোদিনও খাইনি না দারুণ, এরকম দারুণ হয়েছে এটা। রণজিৎ খাও। হান্ডি চিকেনটা খুবই দুর্দান্ত হয়েছে খেতে, ঠিক আছে? সবাই কলা পাতাতে খাবেন, কারণ কলা পাতাতে খেয়ে একটা আলাদা অনুভূতি আছে, ঠিক সুখ আছে? আছে একটা, আলাদা সুখ আছে, কারণ হান্ডি চিকেনটা দিয়ে কলা পাতা দিয়ে উপরে যদি খান খুবই ভালো লাগবে। আরো টেস্ট বেড়ে যাবে, Taste দ্বিগুণ বেড়ে টেস্ট হয়ে যাবে। একদম। এবার ভালোভাবে খাওয়া দাওয়া শুরু করছি, চলুন।